এসে গেল সেই নতুন বাসায় যাওয়ার শুভলগ্ন। যাওয়ার কথা ছিল শুক্রবার, কি একটা কারণে শুক্রবার যাওয়া হয় নাই। পরে বলছিল শনিবার যাবে, তখন আমি বলে দিয়েছি না, শনিবার নতুন বাসায় যাব না, একটা দিনক্ষণ ভালো দেখে ওই বাসায় উঠব, তাহলে রবিবারে যাই। তো উনিও বলছেন, পার্থ বলছে ঠিক আছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। নতুন বাসায় সব মালপত্র নিয়ে যাওয়া, ওখানে গিয়ে কিভাবে রান্নাবান্না করব, কিভাবে ঘর গুছাবো, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল রাত 12টা পর্যন্ত সব রেডি করে রেখেছি। এখন ঘুম থেকে উঠেই অপেক্ষা করছি লোকজন আসার। ওরা আসলেই মালপত্র সব টানা শুরু হবে। তবে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ দেখে আমার কলিজায় জল নাই। কি যে ভয় লাগছে, এতগুলি মালপত্র ঠিকমতো ওই বাসায় নিয়ে পৌঁছাতে পারবো কিনা এই চিন্তায় আছি। দেখা যাক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। সৃষ্টিকর্তার দয়া হলে হয়তো ঠিকমতো পৌঁছাতে পারবো, আর না হয় বৃষ্টিতে ভিজে সব একাকার হয়ে যাবে। দেখা যাক কি হয়। পুরো ঘরটা আবার আপনাদেরকে দেখাই। এই বাসায় আমরা গত 6 বছর বসবাস করেছি, তাই ভাড়া বাড়ি হলেও বাসার প্রতি একটা মায়া অবশ্যই আছে। বারান্দার টবগুলো ভিজা কাপড় দিয়ে মুছে মুছে ঘরে এনে রেখেছি। এরপর বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। গতকালে করেছি এই কাজটা। কলিং বেলের শব্দ শুনলাম, মনে হয় ওরা এসে গেছে। 8টা বেজে গেছে ঘড়িতে। হ্যাঁ, ওরা চলে আসছে। ওই ইয়েটা সরাই, তুই সরা হেতারা সরাইব, তুই কনান দিয়ে ইয়ে করবে তো সর হেতারকে কলে কৌশলে তারা ঢুকাইব। গাড়ি কনানে রাখছেন? অসুবিধা নাই, এখানে টেবিলের উপরে রাখেন, আমরা তিনজনে 3 জোয়া পায়ে দিব তো, এটা রাখছি, আরগুলি ভিতরে আছে। বাবারে সাবধানে জিনিস জ্ঞান একখানা ইয়ে করি বাবা, একটা জিনিস নষ্ট হইলে একেবারে মনটা বড় খারাপ হয়ে যাবে। ওই আমার স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডটা দিয়ে উঠে না, মাথার লগে লাগবে। এদিকে তো আর কাছে তো ঠাকুর, ঠাকুর গো তুমি ভরসা। বাবা ওই বালতিতে কাছের এটা এটা ইয়ে হয়ে যাবে, ঠাস করে পড়ে যাবে, এটা 2 হাত দিয়ে ইয়ে করে নিতে হইব। ওই লুঙ্গি ইয়ে না দাও, ওই বিছনার উপরে দাও, বিছনার ভিতরে ঢুকে দাও। ওরা আসার আগেই আমি রেডি হয়ে গেলাম। ওনাকেও বলেছিলাম রেডি হতে, উনি বলছেন আমি পরে রেডি হব। তো এখন রেডি হচ্ছেন। ওদিকে ট্রাকের কাছে গিয়ে একজন দাঁড়াতে হবে। পার্থ বলছে মা আর আমি ঘরে থাকি, আপনি ওখানে যান। ট্রাক বোঝাই হলে আমি সহ যাব, মা ঘরে থাকবে। বাড়ি থেকে আনা চাউলগুলো বড় ড্রাম কন্টেনারে ছিল, সবগুলো বস্তায় ঢুকিয়ে নিয়েছি, নিতে সুবিধা হবে। না ধরে তুলি দাও না। এটা সব নামাই নিচে রাখেন কেন? ঠিক আছে, মসজিদের ইয়ে নেনি গাড়ি, ও গাড়ি ইয়ে নেনি, তাইলে তো ঠিক আছে। আর তো স্ক্রু ড্রাইভার এগুলো এনে ইয়ে টাঙিতে থুই দিস, ওই ইয়ে পর্যন্ত প্যাকেট ইয়ে পর্যন্ত থুই দিস, তাইলে এক জায়গায় নিরাপদে থাকবে।
লই যান লই যান লই যান, এগুলি কাপড়, এর আলমারির কাপড়। দে পা পোষানোর জন্য তো ঢুকালা পারতো, তোর পা পোষানোর জন্য তো ঢুকাই তো টাং লাগাই দি। ফুলের টব এগুন পরের বার ওই সাইলের বস্তা ইয়া আরও আছে সাইলের বস্তা। আর একটু টাইট করে বান্ধিছেন নি? হ্যাঁ চলিয়েছো। আচ্ছা তুই আইসো গিললে। আচ্ছা মনে হয় তারা রশি সাত দিনে বারান্দা রশি খুলি কন্ডে তুইছ হিনে ব্যাগ লই গেছে, ব্যাগ লই গেছে। হ্যাঁ তুই হিনে যাব, হিনে থাকো গো, তুই নামাগো আগে দি কি আগো তুই নামাগো, তুই নামো কিয়া দিত গো। ছোটো আর একটা আছে না কিয়া ওই ইয়াটা বাউলি মাছ, মাঝখানের ফাইভ ইয়ে এটা জামু রয়েছে। পার্থ আজ ছুটিতে আছে, ওদের সাথে একটু সহযোগিতা করছে। 4টা ফ্যান খুলতে হবে। ওই লোকটা তো আর একা পারবে না, পার্থ সহ একটু সহযোগিতা করছে। ওরা বলছে আপনারা কিছুই ধরবেন না, সব কিছু আমরাই করব। আমরা সব কিছু নামিয়ে গাড়িতে বোঝাই করব, আবার ওখানে গিয়ে সব কিছু বাসায় উঠিয়ে সব ফিট করে দিয়ে আসবো, আপনারা শুধু গুছাবেন। পার্থও আমাদেরকে বলে দিয়েছে আপনারা কিছুই ধরবেন না, প্রয়োজনে আমি ধরবো, আপনারা কিচ্ছু করবেন না। বলছি ঠিক আছে বাবা, আমরা আর কি করব, আগেই তো সব রেডি করে দিয়েছি। এখন সব মালপত্রগুলো ওই বাসায় নিয়ে ভালোই পৌঁছাতে পারলেই বাঁচি। ইয়া কোনা নেতিছ এদিকে আনো। ওই প্যানের লগে লাগবো। এক গাড়িতে যাবে না, প্রথমে এক গাড়ি নিয়ে রেখে আসবে, পরে আরেক গাড়ি যাবে। ঘরে টুকিটাকি যা আছে কম না, অনেক। গরমও খুব, ভালোই মালপত্রগুলি একটু রাখিয়ে তাইলে শান্তি। অনেক খালি হয়ে গেছে, ফ্যানগুলি নামাইলো। আমি এখন ফ্যানগুলি খুলি। রান্নাঘরে আর রয়েছে শুধু চুলাটা, সব নিয়ে গেছে। এদিকে আছে ফিল্টার, ডাইনিং টেবিল, এদিকে ফ্রিজ, টিভি, ওয়ার্ড্রপ, পড়ার টেবিল, চেয়ার, এইসব রয়েছে। আর সব নিয়ে গেছে। ও খাট আছে, মেশিন, কম্পিউটারের টেবিল।
এখনো অনেক কিছু আছে, এক ট্রাকে হবে কিনা জানি না। ট্রাকটাও ছোট, বড় ট্রাক হলে এক ট্রাকেই চলে যেত। আমরা যখন এই বাসায় আসছিলাম তখন বড় ট্রাক নিয়েছি, এক ট্রাকেই সব চলে আসছে। আমরা শুধু একটা সিএনজি নিয়ে কম্পিউটার আর টিভিটা নিয়ে আসছিলাম। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ওমা, এক ট্রাক ভর্তি করে নিয়ে গেছে, আর এক ট্রাক হবে, মানে এক ট্রাকে বেশি হবে, চাপাচাপি হবে। এই কারণে এরা বলছে যে দুই ট্রাকে দুইবার করে নিব, যেহেতু দূরত্ব কম, তাহলে নিতে তো বেশি সময় লাগবে না, শুধু ট্রাকে বোঝাই করতে যাওয়ার সময়। তো আমি বলছি ঠিক আছে, আমার জিনিস যেন নিরাপদে থাকে। ফ্যান 4টা ফ্যান, 3টা খুলছে আর একটা লাগানো আছে। পাট্টা বলছে মা ফ্যানের নিচে বসি, আপনি এই ফ্যানগুলির ডানাগুলি খুলে রাখেন। তো আমি এতক্ষণ ফ্যানের ডানাগুলি খুলছি, তো বসি বসি বড় মেয়ের সাথে কথা বলছি, সময় কাটেন না। এরা ওখানে মালপত্র উপরে উঠে, 4তলার উপরে উঠে তুলবে। ভাবছি জিনিসপত্রগুলি নেওয়া হলে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে এক জায়গায় ময়লাগুলি রেখে দেব। একটু পরে চলে যাবো, মাল উঠানো শেষ হলে আসি, এবার এগুলি উঠাই নিয়ে যাবো। 6 বছর এই বাড়িতে বসবাস করেছি, দেওয়ালের কোনো জায়গায় একটু দাগ লাগতে দেইনি। একটা ঘরে টুমটাম কি কম, বাপরে বাপ। সিংহাসন রয়েছে, ওই টপগুলি রয়েছে, একটা খাট রয়েছে, ওয়ার্ড্রপ, টেবিল, ফ্রিজ, ডাইনিং টেবিল, চেয়ার, আমার মেশিন, কম্পিউটার, কম্পিউটারের টেবিল, অনেক কিছু রয়েছে এখানে। 4টা ফ্যান, টিভি, সব রয়েছে। টিভিটাও পার্থ খুব সুন্দর করে প্যাকেট করছে। টিভির প্যাকেট এটা আমি ওই খাটের বিছানার নিচে রাখি দিছি। আবার ওই চুলার প্যাকেটটাও রাখি দিছি, ওইখানে টেবিলের উপর রাখছি। পার্থ আসুক, ওরে বলুন চুলাটা ভালো করে খুলে ওই প্যাকেটে ঢুকা। তারপর জলের ফিল্টারটাও, জলগুলি ফেলে দিই, ওই ফিল্টারও গুছিয়ে নিছি। আর শুধু ফ্রিজের মাছ রয়েছে কিছু, ফ্রিজের জিনিস সবই রয়েছে। বের করছিলাম একবার, পার্থ কয় না মা ফ্রিজ নিতে দেরি আছে, জিনিসপত্র আবার ঢুকান। তো আবার ঢুকে রেখেছি। নর্মালেও আছে অনেক কিছু। পুরা ঘর খালি, মালপত্র সব নেওয়া হয়ে গেছে, এখন আমরাও চলে যাচ্ছি। ট্রাক বোঝাই হয়ে গেছে। আমাদের মা ছেলের জন্য একটা অটো দাঁড় করিয়ে রেখেছে পার্থ। বলছিলাম বাবা ঘরটা একটু ঝাড়ু দিয়ে যায়, ও বলছে মা এখন তো আর সময় নাই, তাড়াতাড়ি বের হন, একসাথে সবাই রওনা দেব। আরো 2-1টা জিনিস আছে, এগুলি একটা লোক এসে নিয়ে যাবে। অবশেষে আমরা নতুন বাসায় এসে পৌঁছলাম। বাসায় ঢোকার সাথে সাথে মুষলধারে বৃষ্টি আর জড়ো হাওয়া। অনেক মালপত্র এখনো নিচের এখনো গ্যারেজে আছে। মাছের বালতি এটা উপরে আনে নাই, শুধু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখি ঝুঁকি একটা তরকারি রান্না করি। এক তরকারি আর ভাত হইলে কোনো রকমে খাই, প্রাণটা জুড়াইব বাস। এটাতে ভাত বসেছি। পেঁয়াজ ওয়ার্ড্রপ এদিকে রাখছি আর টেবিল এদিকে। এটা পাথর রুম। এখন দিনের 5টা বাজে, সব কাজ মোটামুটি সমাধা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি এখনো থামছে না। ঘরে মুড়ি চানাচুর আছে, বেশি করে মুড়ি চানাচুর, 4-5টা পেঁয়াজ কুচিয়ে সরিষার তেল দিয়ে ওই পাতিলে করে মেখে দিয়েছি। স্টিলের বল বাটিগুলো
বস্তায় ঢোকানো আছে, ওনারা বলছেন কোনো সমস্যা নাই। এদিকে আমি ওনাদের জন্য চায়ের জল বসিয়েছি। আমি যখন ওনাদের জন্য মুড়ি মাখা করছিলাম, আমার পার্থ বলছে মা বেশি করে দিন। তখন আমি বললাম বাবা তুই বলা লাগবে না, আমি বেশি করেই দিয়েছি। এদিকে বিদ্যুৎ চলে গেছে, তাই ওনাদেরকে চা খাওয়াতে পারলাম না, অনেক দুঃখিত। ভাতের মাড়টা ঝরিয়ে নিলাম। ইন্ডাকশন ওভেনে বড় স্টিলের কড়াইটাতে ভাত রান্না করে পাতিলে মাড় সহ ভাতগুলো ঢেলে তারপরে ভাতের মাড় ঝরিয়েছি। তরকারিটাও মাত্র বসালাম, এরই মধ্যে বিদ্যুৎ চলে গেছে, তাই এখন রান্না বন্ধ আছে। ওনারা বসে আছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সুযোগে পার্থসহ ফ্রিজটা স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি। এক্ষুনি ফ্রিজের লাইন দিয়ে দেব। আমার বড় মেয়ে বলছে মা ফ্রিজের জিনিসপত্র যা আছে ওগুলি বের করে ওখানে নিয়ে যাওয়ার পর ফ্রিজে সব ঢুকাবেন, তারপরেই ফ্রিজের লাইন দিয়ে 12 ঘন্টা ফ্রিজ খুলবেন না, তাহলে আর কোনো সমস্যা হবে না। আজকের দিনের রান্না তো হয়ে গেছে, আজ আর রান্না করতে হবে না। আগামীকাল রান্না করব, তখনই ফ্রিজ খুলবো। আমার জন্য বাটিতে করে ভাত নিয়েছি। থালা বাসন এখনো কিছুই বের করি নাই, যা সামনে পেয়েছি হাতের কাছে পেয়েছি ওটাতেই ওই রান্নাবান্নার কাজ করেছি এবং রান্না করেছি। আর 2টা স্টিলের থালা ছিল, ওটাতে বাপ বেটা 2জনকে ভাত দিয়েছি, আমি বাটিতে করে খেয়ে নিয়েছি। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, পার্থ একটা একটা করে লাইটগুলো লাগাচ্ছে আর ঘরটা একেবারে আলোকিত হয়ে যাচ্ছে। দেখতে যে কি ভালো লাগছে, সবকিছু গুছিয়ে নিলে অনেক ভালো লাগবে। দুপুর থেকে বৃষ্টি হওয়াতে ব্যাঙ ডাকছে এবং ঝিঁঝি পোকা ডাকছে চারিদিকে। ওহ, দুনিয়ার মালপত্র সব এখানে করে রুমে লাইট একটা দিলে তো হইতো। লাগাইছি তো লাইট আঙ্গু ঘরে যে গুণ আছে বেগুন আনছি তো এনে লাগাইছি। আর ওই গিয়া লাইট কোনানে জানি লইছি, আমরা হেতে কয় হিয়া বলে নষ্ট হয়ে গেছে, কই গিয়া হালাই দেন তাই আর হালাই নিয়ে লই চলে গেছি। আলমারিটা কি সুন্দর হয়েছে, রংটা দারুণ হয়েছে একেবারে। একেবারে কালারটাও সুন্দর হয়েছে, দারুণ করে বানিয়ে দিছে। নতুন মনে হয় যেন নতুন আলমারি। মশার ডরে মশারি টাঙ্গাইয়া রাখছি সন্ধ্যার লগে লগে। রান্নাঘর তো জামই রয়েছে মা গো, আমার আমাকে কিচ্ছু দেখতাম মনে কর না। অনেক বছর আগের পুরাতন আলমারিটা রং করাতে দিয়েছিলাম, আর নিচ দিয়ে একটু জং ধরে গেছে, ওই জিনিসটা কেটে ফেলে আবার নতুন করে বানিয়ে দিতে বলেছিলাম, ঠিক ওভাবে বানিয়ে দিয়েছেন। টাকা একটু বেশি নিয়েছে, তারপরেও জিনিসটা আমার একেবারে নতুনের মতো হয়ে গেছে। আগের স্টিল হওয়াতে কত হেভি আলমারিটা। পার্থ বলেছিল এটা বাদ দিয়ে নতুন আলমারি বানাতে, আমি বলছি না, এটা বাদ দেব না, এটাকেই নতুন করে বানিয়ে নেব। এটার মতো স্টিল কোথায় পাবো, এটা একেবারে হেভি স্টিল। ভিতরটাও দেখুন কত সুন্দর। আজ আর কিছুই করতে পারবো না, আগামীকাল যদি পারি আলমারিতে কাপড় চোপড়গুলি ঢুকাবো আর ওয়ার্ড্রপের কাপড় চোপড়গুলিও ঢুকাবো। আজ আর কোনো কাজ করব না। এখন রাত 11টা বাজে। পার্থর জন্য একটু লইট্টা শুটকি রান্না করেছিলাম, ওকে ভাত দিয়েছি। আমরা 2জন একটু ছাতু এনেছি, বাটিতে করে খাচ্ছি। এটাই আমাদের রাতের খাবার। এত রাতে আমরা কখনো খাই না, আজ একটু মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে, তাই অল্প একটু ছাতু খেয়ে জল খেয়ে নেব। আজ সারাদিন আমরা কেউই তেমন কাজ করি নাই, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। দুপুরের মাছের তরকারি ছিল, পার্থ বলছে মা মন চাইছে লইট্টা শুটকি খেতে, আবার বলছে থাক আপনার কষ্ট হবে, দরকার নাই। তখন আমি ভাবলাম ছেলেটা লইট্টা শুটকি খেতে চাইছে, সমস্যা নাই, রান্না করে দেই। সাথে সাথে কয়েকটা শুটকি কেটে ভিজিয়ে রেখেছি। এরপরেই পেঁয়াজ, লবণ, মরিচ, সরিষার তেল মেখে রসুনও দিয়েছি, একসাথে সব মাখিয়ে বসিয়ে দিয়েছি। ও বলছে মা শুটকিটা যে কি চমৎকার হয়েছে, অল্প একটু ভাত খান। বলছি বাবারে ভাত খেতে হলে রান্না করতে হবে, এখন আর রান্না করার ইচ্ছাও নাই,
খাওয়ারও ইচ্ছা নাই। অল্প একটু ছাতু খেয়ে জল খেয়ে ঘুমিয়ে যাব। দেখা হবে সকালবেলায়। ধন্যবাদ।